এখনো কোরবানির ঈদের প্রায় মাসখানেক বাকি। এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে দিনাজপুরের হিলির মশলার বাজার। প্রতিটি মশলার দাম বেড়েছে কেজিতে 3 থেকে 400 টাকা, আর জিরার দাম বেড়েছে কেজিতে 1 থেকে 150 টাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। ব্যবসায়ীদের দাবি, ডলারের দাম বাড়ার কারণেই বেড়েছে সব ধরনের মশলার দাম। আর ক্রেতাদের দাবি বাজার মনিটরিংয়ের। হিলি থেকে মোহাম্মদ লুৎফর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আসছে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব কোরবানি ঈদ। এই ঈদকে ঘিরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিনই আমদানি করা হচ্ছে আদা, রসুন, জিরা, এলাচ সহ বিভিন্ন মশলা। কিছুদিন আগেও পাইকারি ও খুচরা বাজারে জিরা, এলাচ ও আদার দাম কম ছিল, কিন্তু হঠাৎ বেড়েছে সব মশলার দাম, এমনকি বেড়েছে রসুনেরও দাম। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। তাই নিয়মিত বাজার মনিটরিং এর দাবি তাদের। ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে জিরা সহ বিভিন্ন মশলা জাতীয় আইটেম প্রবেশ করছে। এতে করে দেশের যেমন চাহিদা মিটবে, ঠিক তেমনি দেশের যে উদ্যোগতি বাজার মূল্য সেটাও নিয়ন্ত্রণে চলে আসবে। ঈদুল আজহা উপলক্ষে আমাদের হিলি স্থলবন্দরে মশলা ঢুকতেছে, এর জন্য আমাদের হিলিতে বহু গাড়ি ঢুকতেছে, আমাদের লেবারের কাজ কাম বেশি হচ্ছে। গত সপ্তাহ থেকে জিরার দাম একটু বেশি, আগে 160 টাকা 180 টাকা এরকম বৃদ্ধি পাইছে, যেটা একটু আমাদের কাছে তুলনামূলক বেশি। সপ্তাহ ব্যবধানে দামটা বাড়লো। এই পণ্যটা তো তারা আগের দামে কিনছে, তারা যে অজুহাত দেখাচ্ছে ডলার দাম বাড়ছে সে অজুহাত দেখাচ্ছে, কিন্তু আগের দামে কেনা পণ্য কেন দামটা বাড়বে? কুরবানি ঈদকে সামনে রেখে বেচা কেনার প্রভাব সীমিত, কিন্তু জিনিসপত্র জিরা, সাদা এলাচ, গোলমরিচ এগুলোর দাম বাড়ার কারণে বেচা কিনা আরো কমে গেছে। ইম্পোর্টাররা যারা ইম্পোর্ট করতেছে তারা বলতেছে ডলারের রেট বেশির কারণে ইন্ডিয়াতে রেট বাড়ছে, এজন্য রেট বেশি নিচ্ছে। এদিকে ব্যবসায়ীদের দাবি, দাম বেড়েছে ডলারের, সেই সাথে ভারতেও বেড়েছে মশলার দাম। তাই অস্থির মশলার বাজার। আমদানিকারদের চাহিদা মতো দ্রুততার সাথে যাতে জিরা বের করে যে বাজারজাত করতে পারে, পানামা কর্তৃপক্ষ সকল ব্যবস্থাই করে রেখেছে এবং দ্রুততার সাথে আমরা গাড়ি বের করেও দিচ্ছি। কুরবানি ঈদকে সামনে রেখে আমাদের মশলা আমদানি অব্যাহত রয়েছে। আমরা পর্যাপ্ত পরিমাণ এলসি দিয়েছি মশলার। হিলি স্থলবন্দর দিয়ে বিভিন্ন মশলা আসতেছে, তবে কিছুটা ছন্দপতন হয়েছে। কিছুদিন আগে জিরার দাম বৃদ্ধি ছিল গত 4-5 মাস পূর্বে, সেটা কিন্তু ইতিমধ্যে কমে গেছে। জানুয়ারি থেকে 21 মে পর্যন্ত 10,750 মেট্রিক টন জিরা, 4,495 মেট্রিক টন আদা ও 147 মেট্রিক টন এলাচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।